আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। গুম খুনের মামলায় হাসিনা সহ 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে আদেশের পর অভিযোগ গঠন করা হবে কিনা তা জানা যাবে। এর আগে গত 7 ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে। মামলায় সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেছিলেন, জেআইসি সেলে শত শত মানুষকে বন্দী করে নির্যাতন করা হয়েছে। আব্দুল্লাহিল আমান আজমি, মাইকেল চাকমা সহ 26 জন নির্যাতনের পর মুক্তি পান। সকল গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা, তার সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক। জুলাই আগস্টে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ দাখিল করা হয়। অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। এই 7 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। গত 8 ডিসেম্বর এ তথ্য জানানো হয়। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্না শারমিনের জামিন স্থগিত করেছে আদালত। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি শেষে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মোহাম্মদ রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। এর আগে মোট 7টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাজ্জাদ, আর 4টি মামলায় জামিন পান তার স্ত্রী তামান্না। সাজ্জাদের বিরুদ্ধে 10টি হত্যা মামলা সহ মোট 19টি মামলা রয়েছে। তামান্না মোট 8টি মামলার আসামি। গত 15 মার্চ ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। চট্টগ্রামে প্রকাশ্যে হত্যা, ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি সহ নানা কারণে তিনি আলোচিত। বিচারিক বিবেচনার বাইরে গিয়ে দেয়া কিছু জামিন মানুষের জীবন বিপন্ন করছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে হাইকোর্ট থেকে গত বছর জামিন দেওয়ার প্রসঙ্গ টেনে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, হাইকোর্ট একটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠান, সেখানে দেয়া জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ত নেই। তিনি বলেছেন, ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় জামিন পেয়েছেন, যেখানে সাধারণ জামিন পাওয়া কঠিন। প্রভাবশালী আইনজীবীদের অবস্থানের কারণে কিছু ক্ষেত্রে সব মামলায় জামিন সহজতর হয়ে ওঠে বলেও জানান আসিফ নজরুল। সিঙ্গাপুরের চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাত 10:30টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজের এক পোস্টে হাদির এই অবস্থার কথা জানান তিনি। বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন বুধবার দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত 9:40 ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এমন অবস্থায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা। গতকাল বন্ধ ঘোষণা করা যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভেক আজ চালু রয়েছে। স্বাভাবিক নিয়মে চলছে এর কার্যক্রম। বাংলাদেশে ক্রমবর্ধনশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে গতকাল বুধবার তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ঘণ্টা দুয়েক আগে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেশটির হাই কমিশন। বুধবার জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি ছিল। এর মধ্যে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বেলা 2টা থেকে বন্ধ হয়ে যায়।
প্রায় 18 বছর পর আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে তার জন্য প্রস্তুত করা হচ্ছে বাড়ি, নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রিয় নেতাকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে ইতোমধ্যেই কাজ করছে বিএনপি। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনে উচ্ছ্বাসের জোয়ার নেতাকর্মীদের মাঝে। বিস্তারিত তুলে ধরছেন শামীম চৌধুরী। বিদায় নিলেন যুক্তরাজ্যের বিএনপির নেতৃবৃন্দের কাছ থেকে। প্রায় দেড় যুগ অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেই ঘোষণা দিলেন আগামী 25 ডিসেম্বর আপনালয়ে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনে তাকে বরণে কতটা প্রস্তুতি নিচ্ছে বিএনপি? প্রস্তুতির জন্য তো একটা সব অভ্যর্থনা কমিটি হয়েছে, তারা কাজ করছেন। ঢাকার আশেপাশের জেলাগুলো তাদের নেতৃবৃন্দর সাথে আমরা বলেছি যে আপনারা সবাইকে সংগঠিত করে বা সেখানকার মানুষজনকে আপনারা খবর দিয়ে তারা যেন সবাই ঢাকায় আসে। কি নির্দেশনাই বা থাকছে নেতাকর্মীদের জন্য? বাড়াবাড়ি করা ইয়ের নামে, সেইটা ব্যাপারে আমরা খুব সতর্ক। সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে সব যেন সুশৃঙ্খল থাকে, সাধারণ মানুষের যাতায়াতে যেন কোনো অসুবিধা না হয়। তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে রাজধানীর গুলশানে 196 নম্বর বাড়ি। সড়কের উপর স্থাপন করা হয়েছে 3টি নিরাপত্তা চৌকি। বাড়ির দক্ষিণ পাশেই 79 নম্বর সড়কেই মায়ের ভাড়া বাসভবন ফিরোজা। নিরাপত্তার জন্য আনা হয়েছে বিশেষ ডিজাইনের বুলেট প্রুফ গাড়ি। বৃদ্ধি করা হয়েছে সিএসএফ সদস্য। বিএনপি বলছে সরকারের পাশাপাশি তারেক রহমানের মূল নিরাপত্তা দেশের জনগণ। তো নিরাপত্তার ব্যাপারটা তো অবশ্যই এটা আমাদের সবচাইতে প্রাইম টাস্ক। তো এটা তো পার্টি দেখবে যে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়, কিন্তু নিরাপত্তার মূল দায়িত্বটা সরকারের। দেশে এসে নিয়মিত দলীয় কার্যক্রম পরিচালনা করবেন তারেক রহমান। তাই নতুন করে সাজানো হয়েছে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়। আমাদের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে পল্টনে, চেয়ারপারসনস অফিস রয়েছে গুলশানে। স্বাভাবিকভাবেই দলের নেতাকর্মীরা সেখানে নিয়মিত আসেন, তাদের সাথে জনসম্পৃক্ত করে উঠবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সেখানে অফিস করবেন, সেটাই তো স্বাভাবিক। দীর্ঘ প্রতীক্ষার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রত্যাবর্তনের খবরে উচ্ছ্বাসের আবেগে ভাসছেন দলের নেতাকর্মীরা। নেতার প্রতি কর্মীর যে ভালোবাসার বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশের একটি মিলন মেলা তৈরি হবে আগামী 25 তারিখ। যুবদলের নেতাকর্মীরা তারা উন্মুখ হয়ে আছেন কখন উনি আসবেন। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনে অপেক্ষার প্রহর গুনছেন বিএনপি নেতাকর্মীরা। উচ্ছ্বাস আর আকাঙ্ক্ষার কমতি নেই সাধারণ জনগণের মাঝেও। তারেক রহমান ফিরবেন আশার আলো হয়ে, এমনটাই বিশ্বাস সবার। বিগত 17 বছর ধরে সে আমাদের মাঝে নাই, সে আস্থা আছে, আমাদের জন্য অনেক খুশি। শামীম চৌধুরী, RTV, ঢাকা। দিনাজপুরে হিল স্থলবন্দর দিয়ে গত 5 দিনে 56টি ট্রাকে 1665 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এতে হিলির বাজারে কমেছে পেঁয়াজের দাম। বর্তমানে দেশি ভালো মানের পেঁয়াজ কেজি প্রতি 90 থেকে 100 টাকা, দেশি মুড়িকাটা পেঁয়াজ কেজি প্রতি 65 থেকে 70 টাকা এবং ভারত থেকে আমদানি করা পেঁয়াজ কেজি প্রতি 60 টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম, বলছেন খুচরা ব্যবসায়ীরা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। দুপুরে সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।